ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী বিনে গতি নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী বিনে গতি নাই। সেই নবীকে পেতে হলে, সেই নবীকে পেতে হলে সুন্নাতের আমল চাই। লা ইলাহা ওরে লা ইলাহা আহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করে মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে মোহব্বতের সাথে বলন্দ আওয়াজে জবান খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা জাআলনি উহিব্বুকা বিকলবি কুল্লি। আল্লাহুম্মা জাআলনি উহিব্বুকা বিকলবি কুল্লি। আল্লাহর দরবার শুকরিয়া আদায় করে আবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানু কোরআনুল কারীমের 58 নম্বর সূরা 22 নম্বর আয়াত 28তম পারা, সূরার নাম সূরা মুজাদালা। এই সূরা 22 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ঈমানদারদের পরিচয় দিয়ে, ঈমানদারদের পাওয়ার ক্ষমতা ভালোবাসা নিয়ে তাদের খোঁজ খবরি দিয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় ইরশাদ করেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে ইরশাদ করেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে এমন কোন গোত্র দল বা কওমকে পাবে না, এমন কোন ব্যক্তি সমষ্টিকে পাবে না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং পরকাল যে একটা জীবন আছে, পারলৌকিক জীবন, আখিরাত, জান্নাত জাহান্নাম আছে, এই পরকালের উপরে আখিরাতের উপরে যারা ঈমান আনে, ঈমান রাখে। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, তারা দুস্তি রাখে না যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে তাদের সাথে। ঈমানদারদের বৈশিষ্ট্য, ঈমানদারদের বৈশিষ্ট্য যে ঈমানদাররা
আল্লাহর যারা দুশমন, নবীর যারা দুশমন, এদের সাথে কি রাখে না? মহব্বত রাখে না, এদের সাথে মহব্বত রাখে না। যারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর কথার অবাধ্য, রাসূলের তরিকা অবাধ্য, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকার অবাধ্য, তাদের সাথে ঈমানদাররা কি রাখে না? মহব্বত রাখে না। এটা হলো ঈমানদারদের বৈশিষ্ট্য, ঈমানদারদের চরিত্র, ঈমানদারদের গুণ, ঈমানদারদের ক্যারেক্টার, যে তারা আল্লাহর যারা দুশমন, নবীর দুশমন, আল্লাহর মোখালেফ, আল্লাহর বিধান মানে না, রাসূলের তরিকায় চলে না, তাদের সাথে কি রাখে না? জোরে বলেন, কি রাখে না? এরপর আবার আরেকটু আল্লাহ তাআলা আরো একটু হার্ড লাইনে যায় বললেন, হইতে পারে সে তোমার বাবা, হইতে পারে সে তোমার ছেলে, হইতে পারে সে তোমার ভাই, হইতে পারে সে তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী। খুব ভালো করে, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও সে তোমার বাবা হয়, যদিও সে তোমার ভাই হয়, যদিও সে তোমার সন্তান হয়, যদিও সে তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী হয়, সে যদি আল্লাহর দুশমনি করে, নবীর দুশমনি করে, আল্লাহর বিধান মানে না, নবীর তরিকা মানে না, তাহলে তার সাথে ঈমানের খাতিরে কি থাকে না? যারা বলেন কি থাকে না? এইবার একটু মনে হয় উল্টো লাগছে, এই জন্য সাউন্ডটা কম বলে না। মহব্বত থাকে না, মহব্বত রাখা যায় না। মহব্বত থাকে না এক জিনিস, আর মহব্বত রাখা যায় না আর এক জিনিস। মহব্বত থাকে না তখন যখন আল্লাহ তাআলা ঈমানি জজবা, ঈমানি নূর দৌলত দিয়ে আপনার কলবটাকে পুরা ওয়াশ করে নূরানি বানাই দিবেন, তখন ওই জায়গায় এই মহব্বত আর থাকে না। আর ঈমানের খাতিরে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, মহব্বতের জন্য আল্লাহ রাসূলের পক্ষ নিয়ে তখন মহব্বত রাখা যায় না। এটা হলো বিধান। মহব্বত থাকে না, এই কাজ করে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ, কলম ওয়াশ করে দিবেন। আর মহব্বত রাখা যায় না, এটা হলো শরীয়তের বিধান, এই কাজ হইল আমাদের। এই কাজ হইল মহব্বত রাখা যায় না, এই কাজ হইল আমাদের। আর দিলে মহব্বত থাকে না, তবিয়ত, এটা করে দিবেন আল্লাহ। তো আল্লাহ তখন করে দিবেন যখন আমি আল্লাহর বিধান মানব। মহব্বত রাখা যায় না, শরীয়তের বিধান, এই কাজ করতে থাকবো, তখন আল্লাহ দের থেকে এটা মহব্বত উঠিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিয়া কলব পরিপূর্ণ করে দিবেন, ভরে দিবেন, তখন সে কামেল ইনসানে পরিণত হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন। আল্লাহ বলেন, বান্দা যখন এইভাবে আল্লাহর বিধান মানে না, তার সাথে মহব্বত রাখে না, সে বাবা হতে পারে, ভাই হতে পারে, ছেলে হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, এভাবে যায়, তখন আল্লাহ তাআলা ওই যে কলবে মহব্বত থাকে না, এই কাজটা আল্লাহ করে দেন। অর্থাৎ আল্লাহ তার কলবে ঈমান লিপিবদ্ধ করে দেন, খোদাই করে দেন। যেমন পাথরে খোদাই করে কিছু লেখলে, লোহায় খোদাই করে কিছু লেখলে তা ঘষলেও সহজে যায় না, ধুইলে যায় না, ঘষলেও যায় না, যেহেতু ওটা খোদাই করা।
এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। আল্লাহ তাআলা গায়বী মদদ সাহায্য করে তার কলবের মধ্যে ঈমান খোদাই কইরা দিবেন, যা আর কোনোভাবে মোছা সম্ভব হবে না। যত ঝড় তুফান হোক সেই ঈমান আর মুছবে না, নষ্ট হবে না। আর সেই ঈমানের তাগিদে যত তাগুত আছে আল্লাহ রাসূলের জন্য সে দুনিয়ার সব ছাড়তে পারবে। এটা ঈমানি জজবা। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াইদুখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এরপর আল্লাহ শুভ সম্পদ দিলেন। যখন এই রকমের হবে, কলবের ভিতরে ঈমান খোদাই করে যেহেতু দিয়েছে, তো যার কলবে ঈমান খোদাই করা হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছেন, ওই লোক তো আর জাহান্নামে যেতে পারে না। আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহমান ঝর্ণা ধারা থাকবে এবং সেই জান্নাতে সে আবাদান আবাদ থাকবে। আবাদান আবাদ ফিহা খালিদিনা ফিহা, সেখানে তার আবাদান আবাদ চিরস্থায়ী থাকবে। আর কোনোদিন সেই জান্নাত থেকে বের হতে হবে না। সে আবাদান আবাদ জান্নাতের মালিক হওয়ার জন্য কলবেই ঈমান খোদাই করায়া আল্লাহ দিবেন। সেই দৌলত পাওয়ার জন্য শর্ত হইল আল্লাহ রাসূলের জন্য দুনিয়ার সব ছাড়তে পারি, আল্লাহ রাসূল ছাড়তে। আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেলের একজন দাসী ছিল, বয়স্কা মহিলার নাম জোনায়রা অথবা জানিরা। এখন সে আল্লাহ রাসূলের কালেমার দাওয়াত পাইয়া যায়া গোপনে আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবীর কাছে মুরিদ হয়ে গেল। কালেমা পড়ে সে মুসলমান হইল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমা পড়ে আল্লাহ নবীর মুরিদ হইল, মুসলমান হয়ে গেল। এখন আবু জাহেলের কাছে আবার তলে তলে এই খবর কেউ বা কেউ পৌঁছে দিয়েছে। আবু জাহেলের কাছে খবর গেছে। আবু জাহেল খবর রাখনি। তার নাম তো আসলে হেরা রাখছিল আবুল হেকাম। এই আবুল আকামে এখন আবু জাহেল তার দাসীরে খবর দিল, তুমি নাকি মোহাম্মদের কাছে যায় মুরিদ হয়েছ, কালেমা পড়েছ, এখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি এই কালেমা পড়ে নিয়েছো। তো জানিরা বলল যে আমার কাছে ভালো লাগছে, আমি তাকে স্বীকার করে নিয়েছি, আমি তার বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আমি এই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল অ্যাকশন নেওয়ার জন্য একা একা তার বিচার করলে কি হবে, জনসমক্ষে বন্ধু বান্ধবের কাছে সবাইকে জানাই দেওয়ার জন্য যে আবু জাহেলের অনুমতি ছাড়া কেউ ওই রকমের করলে তার শাস্তি কী হয়, এইটা দেখানোর জন্য আবু জাহেল তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়া এদের সামনে এইবার জানিরার বিচার শাস্তি তাকে আঘাত করতে শুরু করেছে। তিনি বয়স্কা মহিলা, বয়সের ভারের কারণে এখন আর এই রকমের জুলুম অত্যাচার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তার নাই, যেহেতু বয়স বেশি। কিন্তু তারপর সে নীরবে তার আঘাতগুলো সহ্য করতেছে, চুপ আছে, সহ্য করতেছে, কোনো টুটা শব্দ করছে না। আঘাত করতে করতে আবু জাহেল এক পর্যায়ে তার মাথার উপরে আঘাত করছে, সমস্ত শরীরে আঘাত করার পর একটা টুটা শব্দ করে না, জবান থেকে কিছুই বের করতে পারে না, কালেমা অস্বীকার করাইতে পারে না, বলাইতে পারছে না যার না মোহাম্মদের কাছে গেছি আর যাব না, আমি ফিরে আসছি, এটা কথা বলাইতে পারছে না। জবান থেকে কোনো শিকার উক্তি, রিমান্ডে নেওয়ার পর কোনো শিকার উক্তি নিতে পারছে না। আবু জাহেল এবার মাথার উপরে প্রচণ্ড বেগে আঘাত করেছে। মাথায় প্রচণ্ড আঘাত করার কারণে মাথার আঘাতে জানিরার চোখ নষ্ট হয়ে গেছে, দুটা চোখ নষ্ট হয়ে অন্ধ নাবিনা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আবু জাহেল এবার উপহাস করে বলে, দেখো আমাদের ভূত বেদনী দেব দেবতা লাত উজ্জাত মানাত হোবাল এদের অস্বীকার করে মোহাম্মদের কাছে গেছো, আমাদের দেবদেবীকে
অস্বীকার করার কারণে আমাদের দেবদেবীরা দেখো তোমার চোখ নিয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ গো, দেবদেবী বলে চোখ নিয়ে গেছে। বন্ধু বান্ধবের সামনে এখন জানিরা বলে দেখো আমাদের দেবদেবীরে মানো না, এই জন্য দেখো আমাকে দেবদেবী তো তোমার, আমাকে খোদায় তোমার চোখ তো নিয়ে গেল। এই কথা বলার সাথে সাথে জানিরার শরীরে জজবা উঠেছে, এতক্ষণ আঘাত করেছে, সহ্য করেছে, টুটা কোনো শব্দ করেনি। যখন আল্লাহকে নিয়ে আল্লাহর আজমতের বিপক্ষে, আজমতের শানে আদবের খেলাপ করে যখন কথা বলছেন যে তোমার আল্লাহ তো তোমার চোখ রাখে না, আমাকে দেবদেবী চোখ তো নিয়ে গেল, তখন তার মনে দারুণ কষ্ট হলো। চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ছে, মনে মনে ফরিয়াদ করছে। ওখান থেকে মারের আঘাত সহ্য করার পর নিজের কামরায় রুমের ভিতরে ঢুকে আল্লাহর দরবারে এবার দু হাত তুলে ফরিয়াদ করছে, এবার তাআলা ওগো আল্লাহ, যেদিন আমি মুশরিক ছিলাম, কাফির ছিলাম, ঈমান ছিল না, অথবা আমি যেদিন কিছুই ছিলাম না, সেদিন তুমি আমাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সকল কিছু, চোখ কান নাক যা কিছু, সকল কিছু তো তুমি আমাকে দিয়েছিলে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দিয়েছিলাম, আবার তুমি ফিরে তুমি নিয়েছো, এটা আমার বিশ্বাস, তুমি নিয়েছো। আজ তোমার সামনে আদবের খেলাপ করে তারা বলছে তাদের দেবদেবী নাকি চোখ নিয়ে গেছে, তুমি রাখতে পারো না, দেবদেবী নাকি চোখ নিয়েছে। আমি এটা সহ্য করতে পারছি না। আল্লাহ তোমার আজমতের কসম খেয়ে বলি, তোমার আজমতের শান সমৃদ্ধ উচ্চ করার জন্য আল্লাহ দয়া করে তুমি আমার দ্বিতীয়বার আমার চোখ আবার ফিরাইয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। এই ফরিয়াদ করে দু হাত চেহারায় মুছার আগেই আল্লাহ তাআলা পুনরায় তার চোখ দুইটাকে আগের সে আরো পাওয়ারফুল বানায়া ফিরাইয়া দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ইমানি শক্তি কত, এইবারে শুধু ইমানের পাওয়া। ইমান কি জিনিস? এক হইল দিলের ব্যাপার, কলবের মধ্যে ইমান থাকা। একটা হইল মুখে ইমান স্বীকার করা। ইমানের তিনটে স্তর, মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। এই তিনটার সমন্বয় হইল পরিপূর্ণ ইমান, ইমানে কামেল। কিছু মানুষের ইমান আছে আমলেও পরিণত নয়, আমল করে না, কারণ বাকি রয়েছে দুইটা, মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা। এই দুইটার মধ্যে কিছু লোক আছে শুধু মুখে স্বীকার করে কিন্তু দিলের মধ্যে এখনো পরিপূর্ণ বিশ্বাস নাই। মুখে স্বীকার করে কিন্তু দিলে পরিপূর্ণ বিশ্বাস নাই। আবার আমলের ক্ষেত্রে তাও নাই, দুটোই নাই, আছে মুখে স্বীকার করা। তাহলে 3 ভাগের 2 ভাগ নাই, 1 ভাগ আছে। 3 ভাগের 2 ভাগ যখন থাকে না, তখন 1 ভাগ যা থাকে তা এত হালকা, তা যে কোনো মুহূর্তে মুখের তাও মুছিয়া যেতে, মুখে স্বীকার তাও মুছিয়া যেতে পারে। কারণ ওই রকমের জানিরের মতো আঘাত যদি একটা আসে, তাহলে সে মুখের তাও পাল্টাইয়া পাবে না, আর মোহাম্মদের কাছে যাব না, অস্বীকার করবে, দুর্বল হয়ে যাবে। এখন কিছু মানুষের ইমান মুখে মুখে আছে, সব মানে, আল্লাহ মানে। পৃথিবীর সমস্ত নামদারি মানুষ মুসলমান, জিজ্ঞাসা করবেন রিজিকের মালিককে, কি উত্তর দিবে? জোরে বলেন কি? আপনারাও বলছেন আল্লাহ, তারাও বলবে আল্লাহ। নামাজিও বলে আল্লাহ রিজিকের মালিক, বেনামাজিও বলে, চোরেও কয় রিজিকের মালিক। হ্যাঁ, ডাকাত, ছিনতাইকারী, সুদখোর, ঘুষখোর, এরা সবাই বলবে রিজিকের মালিক, সবাই বলবে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, এইটা মুখ দিয়ে বলা। আর একটা হইল দিলের ভিতরে বিশ্বাস রাখা রিজিকের মালিককে। রিজিকের মালিক আল্লাহ, কুল কায়নাতের সকল সৃষ্টির মালিক আল্লাহ, সকলার রব হইল আল্লাহ, সকলার রিজিকের মালিক।
সকলের রিজিকের মালিক আল্লাহ। কত প্রাণী আছে, কত মাখলুক আছে যাদের গোডাউন নাই, যাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যাদের কোনো আলমিরা নাই, যেইখানে খাদ্য দ্রব্য তারা গোডাউন করে জমা করে রাখবে। অনেক সৃষ্টি, অনেক প্রাণী যাদের কোনো ব্যাংক নাই, যাদের কোনো গোডাউন নাই, যাদের কোনো খাদ্য জমা করে রাখার কোনো ব্যবস্থা নাই। বহুত প্রাণী আছে যাদের কোনো চাকরি নকরির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত সকল প্রাণীদেরকে রিজিক দিয়ে বাঁচাইয়া রাখেন কে? সবাইকে রিজিক দিয়ে বাঁচাই রাখে আল্লাহ। হঠাৎ করে মনে পড়লো গতকালকের এক ঘটনা। আমি ড্যামরায় কাজ করে বাসায় যাচ্ছি, হাইওয়ে রোড, ওখানে তো ময়লার অত বাগারও নাই। একটা কুকুর দেখলাম একটা পলিথিনের ব্যাগের মধ্যে 3টা পাওয়া রুটিগুলো একটু ভালোই, অতটা নষ্টও না। আমার সামনে একদম 2-3 ফিট দূর হবে, এতটুক দূর, 2 থেকে 3 ফিট দূরে। কুকুরটা ওই রুটির ব্যাগটা নিয়ে দেখলাম বসে বসে একটা রুটি বাইর করে খাইলো। খাওয়ার পর আর কোনো চাহিদা নাই, 2টা রুটি ফালাই রেখেও আবার চলে গেল। 2টা রুটি পড়ে রয়েছে, কুকুরটা চলে গেছে। আমি সুবহানাল্লাহ বলে বললাম, আল্লাহ আমার এতই লাগছে, আমার চোখ থেকে পানি আসছে। আল্লাহ এই সকলকে তুমি রিজিক দাও, কোত্থেকে তোর হতে যা 3 রুটি ওর জন্য 2টো ফালাই রেখেছে, একটা খাইয়ে গেল। কে দিয়েছে? দেওয়ার তো কেউ নেই, ও কোথায় পেয়েছে, কেমনে আসছে? এইভাবে কত প্রাণী আছে যাদেরকে তুমি এইভাবে কোনো না কোনো সুরাতে, কোনো হালতে তাদেরকে রিজিক দিয়ে থাকো, এবং তারা পর্যাপ্ত রিজিক খেয়ে আবার ফালাই রেখে যায়। তাদের জমা করার কিচ্ছু লাগে না, কোনো ব্যাংক আলমিরে প্রয়োজন হয় না। সবাইকে তুমি আল্লাহ রিজিক দাও, যেরকম সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এটা যদি দিলে বিশ্বাস করে, রিজিকের অভাব হলে রিজিক চাবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? রিজিক চাবো আল্লাহর কাছে। সেজদা দিয়া মসজিদে এসে নামাজ পড়া, গভীর রাত্রে ওইটা একটু তাহাজ্জুদের নামাজ পড়া, হাত উঠে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমার রিজিকের অভাব, আগামীকালকে তো বাসায় চাল নাই, আমার টাকার দরকার, বাসায় তরকারি নাই, বাসা ভাড়াটা কেমনে দেবো, টাকা নাই, ইত্যাদি। এগুলা সবাই আগে চাইতে হবে কার কাছে? ইমানদারের বৈশিষ্ট্য হলো সবাই রেখে, যেহেতু সকল মালিক হইল আল্লাহ, আল্লাহর কাছে চাওয়ার পর এরপর আপনি 2 নাম্বার ওসিলা ধরতে পারেন। কারো কাছে ধারে যাবেন, অথবা কাজে যাবেন, অথবা চাইতে যাবেন বা সাহায্য নেবেন। এটা আপনি যাইতে হবে সবাই শেষে। আগে বলতে হবে কাকে? আল্লাহর ওখান থেকে বলার পর পাশ করবেন, এরপর কাজে যাবেন, বরকত হবে। কাজের মাধ্যমে আপনার রিজিকের ফয়সালা। ধার চাইতে যাবেন, তাড়াতাড়ি দিবে ফয়সালা। সাহায্য চাবেন, তাও পাবেন ফয়সালা, আল্লাহ করে দিবেন, যেহেতু আপনি আল্লাহর কাছে চাইছেন। দুনিয়ার সবাই যারা দেখবেন, অনেক মানুষ যদি ভিক্ষা করে, মুসল্লি সাইজে মাথায় টুপিও আছে, জুব্বাও আছে, সারাদিন ভিক্ষা করে, একক তো নামাজও পড়ে না, এমন ভিক্ষুক আছে না নাই? হ্যাঁ, টুপি টাপি মাথায় আছে, জুব্বা গায়েও ঠিক মতোই আছে, একটা জুব্বা গা দিয়ে কুর্তা গায়ে দিয়া ভিক্ষা করে, সারাদিন করে, নামাজ পড়ে না। জুমার দিন মসজিদের সামনেও করে বসে থাকে, জুমার নামাজও পড়ে না, এমন ভিক্ষুক আছে না নাই? এই লোকটারে জিজ্ঞাসা যদি করেন রিজিকের মালিক কে, বলবে আল্লাহ। কথা ঠিক দেবে? ঠিক। এই লোকটাও বলবে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ তুমি বিশ্বাস করো, ওই আল্লাহরে সেজদা না দিয়া তুমি দুনিয়ার মানুষের কাছে টাকা পাওয়ার আশায় হাত পাতলা, অথচ তারে সেজদা দিলে না, আল্লাহরে সেজদা দিলে না, নামাজ পড়লা না, আল্লাহর হুকুম মানো না, রাত ওইটা কাঁদো নাই যে আল্লাহ আমার অভাব, তুমি আমার অভাব দূর করে দাও। আল্লাহ আমি চাই না মানুষের কাছে হাত পাততে, তুমি আমার শর্মেন্দা করো না, বেইজ্জতি করো না, ছোট বানায় না। তুমি রিজিকের মালিক আল্লাহ, তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, কাজের ব্যবস্থা করে দাও। আমি যেন কাজ করে হালাল রিজিক উপার্জন করে আমি যেন রিজিক পেতে পারি, সেই ব্যবস্থা করে দাও। জোরকান সুবহানাল্লাহ। ইমানের দাবি ছিল এটা। এখন এই লোকটার ইমান কেমন? এর ইমান হইল মুখে মুখে ইমান। এরকম লোক সমাজে আছে না নাই?
মুখে মুখে ইমান কর রিজিকের মালিক আল্লাহ। যদি তুমি এইটা বিশ্বাস করো, কেন তুমি গোপনে আল্লাহর কাছে রিজিক চাইলে না, সেজদা দিলে না, কাঁদলা না? আল্লাহর কাছে চাইতা, আল্লাহর কাছে চাইতা, আল্লাহর কাছে তুমি চাইলেও না, সেজদা দিলে না, আল্লাহর হুকুম মানলা না, আল্লাহর অবাধ্য হইয়া রিজিকের জন্য দুনিয়ার দ্বারে দ্বারে করো, রিজিকের জন্য নিজের বুদ্ধি খাটাইয়া মাপে কম দাও, চুরি করো, সুদ খাও, ঘুষ খাও, 2 নাম্বারি করো, ভেজাল করো, পরের হক নষ্ট করো, আছে না নাই? পরের হক নষ্ট করে ইমানের দাবি না না। সূরা মুনাফিকের মধ্যে 28 পারা মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, মুমিনেরা, শোনো শোনো শোনো, তোমাদেরকে যেন দুনিয়ার সম্পদের মায়ায়, সন্তানের মায়ায়, আহাল পরিবার পরিজনের মায়ায়, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে হালাক করে না দিতে পারে, তোমাদেরকে যেন হালাক করে না দিতে পারে, তোমাদেরকে যেন আমি আল্লাহর জিকির থেকে বিরত না রাখতে পারে, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন বিরত না রাখতে পারে। যদি তোমাদের দুনিয়ার সম্পদ এবং সন্তান সন্ততি, আহাল পরিবার পরিজনেদের মহব্বত, এদের মায়ায় আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধান মানা থেকে, আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়, বিরত রাখে, আর এই খপ্পরে যদি তোমরা পড়ে যাও, তাহলে জেনে রাখো, মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এমনটা যারা করবে, এই খপ্পরে যারা পড়বে, তারা ক্ষতির ভিতরে পড়ে গেল, তারা বিপদগামী হবে, তারা জাহান্নামী হবে, তারা নিজেরা নিজেদেরকে ক্ষতির ভিতরে ফেলে দিল। সন্তানের মহব্বত, আহাল পরিবার পরিজনের মহব্বত আর দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর জিকির থেকে বিরত থাকা। আপনি কার মহব্বতে? সন্তানের সম্পদ বাড়ানোর জন্য আর একজনের হক নষ্ট করে এরপর সন্তানকে বাড়ি করে দিয়ে যাওয়া। যা কথাটা ওদিকে যাব না, 1-2 মিনিটের মধ্যে। আজকের যে ভূমিকম্প হলো, ওইসেনি ভূমিকম্প, বড় না ছোট? এরকম ভূমিকম্প এর আগে দেখেছেন আপনারা? আপনাদের অনেক বয়স, 70, 80, 60 বছর, অনেকের বয়স এরকম 70, 75, 80 বছরের বয়সের লোকও আছেন এখানে। তো 60-70 বয়স, এর মধ্যে এত বড় ভূমিকম্প আর দেখেননি। পুরো খবরটা তো আমি দেখতে পারিনি, তো কয়েক সেকেন্ড হবে। মানুষের ভিতরে যারা উপরে ছিল, 3, 4, 5 তলা, 7 তলা, 10 তলা, এরা তত বেশি অনুভব করেছে। এই ভূমিকম্প আর কয়েক সেকেন্ড হইলে পৃথিবী সকল ধ্বংস হয়ে যাওয়ার জন্য, এই যে কিয়ামতের আলামত, কিয়ামত যে আল্লাহ কেমনে করবেন, সব উঁচু উঁচু পাহাড় সমান বানাই ফেলবেন, সব ধুলে সাত করে ফেলবেন। এত বড় বড় 100 তলা বিল্ডিং, অট্টালিকা সব যে মাটির সাথে মেশাকার হয়ে যাবে, মিশে যাবে। আল্লাহ যে পারেন, আল্লাহ পারে কি পারে না? সামান্য ভূমিকম্প দিয়ে টিট্টু করে দেখায় যে দেখো আল্লাহ পারে কি পারে না। এই ভূমিকম্প আর কয়েক সেকেন্ড বেশি হলেই তখন ঢাকার অবস্থা, আমাদের বাংলাদেশের অবস্থা শোচনীয়, খারাপ। তো ওই আল্লাহ তাআলা গোটা পৃথিবী সব এক সময় এরকম লাড়া দিয়া শেষ করে দিতে পারে কি পারে না? এই জন্য সূরা জিলজালের মধ্যে আল্লাহ কোরআনুল কারীমে 30 পারা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প হবে, জমিনে যখন নাড়া দেবে গোটা জমিন, এই ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে, সব মেশাকার হয়ে যাবে। আজকের যারা ভূমিকম্প দেখেছে, এই ভূমিকম্প আল্লাহ তাআলা সকল কিছু কিয়ামতের আলামত ধ্বংস করে দিতে পারে, যা কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন। ওই আল্লাহর ক্ষমতা পাওয়ার আছে না নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয় সর্বশক্তিমান। এই আল্লাহকে সিজদা দেওয়া দরকার আছে না নাই? এই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই?
আজ এখনও যারা গুনার পথে পাপের পথে আছে, যারা অন্যায় পথের মধ্যে আছে, তাদের এ সমস্ত দেখে ফিরে আসা দরকার আছে না নাই? তওবা করতে হবে কি হবে না? সবাই তওবা করে আমাদের ফিরে আসতে হবে যারা অন্যায় অপরাধের মধ্যে আছে। এই ভূমিকম্প হয়ে আল্লাহ দেখাচ্ছে আর মানুষের মধ্যে পাপের মাত্রা, অন্যায় অপরাধের মাত্রা এত বেড়ে গেছে, মানুষ মানুষত্ববোধ, মানবতাবোধ ভুলে সব অমানুষের মতো হয়েছে। যে মানুষ একজন মানুষকে মারে, সে কি মানুষ মারে না সাপ মারে না অন্য কোনো হিংস্র প্রাণী মারে, এইটা মনে হয় ফিলিংসই নাই, বুঝেই নাই। সে কি নিজে মানুষ না যারে মারছে সে মানুষ, কোনো বুঝেই নাই। একজন মানুষ আর একজন মানুষকে এইভাবে আঘাত করতে পারে, একজন মানুষ আর একজন মানুষকে এইভাবে মারতে পারে, টুকরো করতে পারে, এইটা তো মানবতার শিক্ষা নয়, মনুষ্যত্ববোধ নয়। মানুষ এটা পারে না, কারণ মানুষ তো তার হুঁশ আছে, বিবেক আছে। কথা ঠিক নেবে ঠিক? যে আমাদের মধ্যে এই রকমের অন্যায় অপরাধ এত পরিমাণে বাড়ছে, এই যে ভূমিকম্প দেখাইলো, এরপর যদি আমাদের হুঁশ না হয়, এই অন্যায় অপরাধ থেকে আমাদের তওবা করা দরকার আছে না নাই? তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার বোঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম।